কোরআন বুঝতে গেলে কোরআনের ওয়ারিস আছে, আর সেই ওয়ারিস আমার নবী পাক বলে গেছেন। কিন্তু 72 ফিরকা জাহান্নামী মুল্লাদের কানে যায় না, তারা দেখেও দেখতে পায় না। নবী পাক ইরশাদ করেছেন, আলী ও মাল কোরআন ওয়াল কোরআন ও মা আলী, আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। তার মানে ঈমানদার, কিন্তু মুসলমান নয়। মুসলমান হলে বলতো না যে মুসলমান না হয়ে মরো না, ঈমানদার হতে পেরেছে, মুসলমান হতে পারেনি। নবী পাক বলছেন কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। মানে কি? यानी खुद आली कुरान कुरान आली, आली कुरान कुरान आली। তুমি মোল্লা কাগজের কোরআন দেখছো, অতএব নবী পাক বলছেন যে আলী ছাড়লো, সে কোরআন ছেড়ে দিয়েছে, কাগজের কোরআন তোমাকে ঈমান দিতে পারবে না। আমার নবী পাক বলছেন আয-যিকরু আলিউন ইবাদাত, আলী জিকির করা ইবাদত, আন-নাযারু ইলা আলিউন ইবাদত, আলী চেহারা দেখা ইবাদত, আল-হুব্বু আলিউন ইবাদত, আলীকে মোহাব্বত করা ইবাদত। যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, সে নিজে হেদায়েত প্রাপ্ত এবং সে হেদায়েতকারী, সে নিজে পথের উপরে আছে এবং পথ দেখানেওয়ালা। অতএব সে তোমাদিওকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখবে। এই পাক বলে যাচ্ছেন, আমি তোমাদের মাঝে দুই খলিফা ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার আহলে বায়াত। তো নবী পাক যখন খলিফা দিয়ে গেছেন, তাহলে আবার সেই খলিফাকে পেছনে অ্যাভয়েড করে খলিফা বানাবার কি দরকার ছিল? তাহলে যারা আল্লাহ রসুলের কথাকে অমান্য করলে কাফের যদি হয়তো লাগাও কাফেরি ফতোয়া। আমি যে দলিলগুলো দিয়েছি, কোন বাপের বেটা যদি থাকে হালাল জাদা, যে একটা আমার দলিল সে শিয়া কিতাব থেকে যদি দেখাতে পারে তো আমি হারামজাদা, না হলে যে শিয়া ফতোয়া দেয় সে হারামজাদা। ওই মোল্লাদের বানানো কিতাব থেকে আমি দলিলগুলো দিয়েছি, যত দালাইল আমি দিয়েছি, যত আমার ভিডিও টপিক আছে, একটা কোন শিয়া কিতাব থেকে নেই। তো শিয়া যদি আমি হতাম তো শিয়া কিতাবকে ফলো করতাম, কিন্তু আমি সব যাদের যাদের নাম বলবো তারা সব তোমাদের মান্যতা তোমরা মান্য দিয়ে থাকো, তাহলে তাদের লিখিত কিতাব থেকে যে দলিলগুলো দিই আর সেগুলো বলার জন্য যদি আমি শিয়া হই, ওরে হারামখোরের বাচ্চা, তাহলে যাদের কথাগুলো আমি বলেছি আগে তো তোদের ফতোয়াটা তারাই হলো শিয়া। কারণ কোরআন থেকে দলিল দিয়েছি, তাহলে কোরআন পৌঁছানো বলে আল্লাহ, ওদের ফতোয়া আল্লাহ শিয়া। নবী পাকের বাণী দিয়েছি, তোদের ফতোয়ায় নবী শিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের যে কিতাব থেকে দিয়েছি, তাহলে ইমাম আহমদ শিয়া, ইমাম আবু হানিফা শিয়া, সাহাবা শিয়া, আব্দুল্লাহ ইবনে শিয়া, আবু বকর শিয়া, আবু হুরায়রা শিয়া। লাগা হারামজাদা মৌলবী শিয়া ফতোয়া দেওয়ার আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের মশহুর কিতাব, এমন কোন বেহুদা মোল্লা নেই যে ওটাকে রিজেক্ট করে দেবে। আমি চ্যালেঞ্জ করছি জি, কারণ হক কথা বলতে গিয়ে মানুষদেরকে ইমানের রাস্তা থেকে খারিজ করে শিয়া ফতোয়া দিয়ে এড়িয়ে দেওয়ার নাম হলো হারামজাদার লক্ষণ। যে সমস্ত দলিল দিয়েছি, একটা দলিল প্রমাণ করে দে যে এই দলিলটা শিয়া কিতাব থেকে, সব সুন্নাত ওয়াল জামাতের কিতাব থেকে। তো তারপরও আমি শিয়া হলাম কি করে? তাহলে যাদের কিতাব থেকে দিলাম তারাই তো শিয়া। এই মোল্লারা বলেনি কেন? তার মানে মোল্লারা সুন্নাত ওয়াল জামাত নয়, এরা হলো ইয়াজিদি ফিরকা, আহলে বায়াতের দুশমন। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ শুনে কি বলছেন? বলে আরে আমরা আওলাদে ফাতেমা আওলাদে আলীর যখনই জিকির করি, ফাজাইল করি, মানাকিব করি, আর যখনই অন্য কোন মোল্লারা এই কথাগুলোকে চেপে দিয়ে অন্য কাহিনী জুড়ে দেয়, অন্য কথাই জুড়ে দেয়, তো ইমাম সাহেব বলছেন আমি তখন মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। একজন হালাল জাদা একজন হারাম জাদার পিছনে নামাজ পড়বে? খুব কড়া কথা বলছি আমি, খুব কড়া কথা বলছি আমি। তাহলে কি যেদিকে বেশি লোক ওটাই ঠিক? তাহলে ওটা যদি ঠিক হয়, তাহলে নবী বলছেন আমার উম্মতের 73টা ফিরকা, 72টা জাহান্নামী, একটা জান্নাতি। তো আপনি তো বললেন এত লোক জানাজা পড়েছে, ওটা ঠিক। তাহলে আর যাদের আহলে বায়াতে আল্লাহর ওলিদের জানাজা এইসব লোক কম, তাহলে এরা বেঠিক। তাহলে নবী মিথ্যাবাদী হলো। নবী বলছেন আমার একটা উম্মত জান্নাতি, 72টা উম্মত জাহান্নামী। ওই 72 নবীকে মানে কলমা পড়ে, একও নবীকে মানে কলমা পড়ে, পার্থক্য কোথায়?
তাহলে আল্লাহ পাক কি বলছেন, হে রাসূল ওরা বলছে ঈমানদার, আপনি বলে দিন ওরা ঈমানদার নয়। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম মেনেছি, আমরা ইসলামে আছি। বুঝা গেল? তাহলে যারা আজকে এই দোয়া করছে যে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আমাদেরকে ইসলামের উপরে রাখো, নবীর কথা মোতাবেক, কোরআনের কথা মোতাবেক আজকের এই রকম মোল্লারা মুসলমান, ইসলাম মাননেওয়ালা ঈমানদার নয়, ঈমানদার নয়। আর ফেরাউন কি বলেছিল? নীল নদে ডুবে মরতে মরতে বলেছিল আমি মুসা নবী হারুনের যে আল্লাহ, সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফেরাউন তো মৃত্যুর সময় ঈমানের দাবি করেছিল, ঈমান এনেছিল, ফেরাউনের ঈমানকে কবুল করেছে। তাহলে কাফের, তাহলে মরার সময় ঈমান আনলে কাফের। তোরা জানা যায় বলছে মৃত্যুর সময় ঈমানের সঙ্গে মৃত্যু দিও, মরার সময় ঈমান কবুল হবে না, ফেরাউনের মতো মরবে। কি ভাই কোরআন বলছি, আমার ঘরের কথা বলছি না। এই জন্য বহু শ্রোতা মণ্ডলী যারা ওই বিভাজন বাপ দাদার রুটে চলে পূর্ব থেকে, তারা ওই ইমতিয়াজকে দেখতে পারে না, বলে এমন এমন কথা বলে, একটু গিয়ে ওর সঙ্গে টক্কর করতে পারবো না, জবাবও দিতে পারবো না। ফের এদিকে বাপ দাদাদের বিরুদ্ধেও চলে যায় ওর সঙ্গে, ওর কথা মেনে নিলে আসলে বাপ দাদাদের ধর্মও ছাড়বে না। আবার এদিকে তার মানে এরা না ঘর কা না ঘাট কা, এই বুঝতে পারছেন, না ঘরের না ঘাটের। এইরকম মুসলমান অনেক আছে, ওই জানাজা পড়ার মতো মুসলমান। তো আজকের জন্য আমি খাঁটি মুসলমান বা খাঁটি মোমেন হওয়ার জন্য, মুসলমান হতে গেলে পর্যায় একটা আছে। যে আয়াতটা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের কথা বলেছে, ওইটা আমার কানে পড়েছে। বাকি দুই দিক ফাতিহা নিয়ে যেটা ওটা করতে গিয়ে আমি আর শুনিনি। তো টপিকটা কি? ওই 3 নম্বর আয়াতে কি বলা হয়েছে? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, না সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের আমি আগের আয়াতে যাচ্ছি, 102 নম্বর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার বা তাকওয়া ইখতিয়ার করার অধিকার, সেইভাবে তাকওয়া করো, পরহেজগারিতা করো, দিনদারিতা করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করো না। মৃত্যু কার হাতে? আমাদের হাতে না আল্লাহর হাতে? তা আল্লাহ আমাদের বলছে তোমরা মরো না। আমি মরবো না বললেই মরবো না। কে চায় মরতে? মরতে তো কেউ চায় না, তবু কেন মরে যায়? তার বলছে তোমার কখন না কখন মৃত্যু হয়ে যাবে, তাই বলছি যে ওই রকম মরো না। মরার আগে কি করতে হবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। তার মানে মুসলমান হও, এখনো এদিকে কি বোঝা গেল? আল্লাহ বলছে ঈমানদার, হে যারা ঈমান এনেছো, আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করছে, সার্টিফিকেট দিচ্ছে। হে ঈমানদারেরা, মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তার মানে ঈমানদার কিন্তু মুসলমান নয়। মুসলমান হলে বলতো না যে মুসলমান না হয়ে মরো না। ঈমানদার হতে পেরেছে, মুসলমান হতে পারেনি। কি সাংঘাতিক ব্যাপার! ঈমানদার। কোরআন সূরা হুজরাতে আল্লাহ কি বলছে? যে ওরা ঈমানদার নয়, ওরা মুসলমান। আর এখানে কি বলছে? এরা ঈমানদার কিন্তু মুসলমান নয়। মাথায় ঢুকবে? কোরআন নাজিল হয়েছে, মোল্লারা এই বুঝতে না পেরে বলছে ও সব মানে মতলবে না গিয়ে কার বাম্মা মরে যাবে পড়ে বকশে দে, আর রমজান মাসে তারাবি খতমে 2-4 খতম করে দে। এই জন্য কোরআন নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, কোরআন বুঝতে গেলে কোরআনের ওয়ারিস আছে, আর সেই ওয়ারিস আমার নবী পাক বলে গেছেন। কিন্তু 72 ফিরকা জাহান্নামী মোল্লাদের কানে যায় না, তারা দেখেও দেখতে পায় না। নবী পাক ইরশাদ করেছেন, আলী ও মাল কোরআন ওয়াল কোরআন ও মা আলী। আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। আমরা মোল্লারা যখন লোকের বাড়িতে কোরআন পড়তে যাই, যার মুখস্থ নাই সে দেখে পড়বে। কোরআন কিছু করে নিয়ে যায় গো, কিছু করে নিয়ে যায়।
হাতে করে নিয়ে যায়, কাঁধে ঝুলে নিয়ে যায়, ব্যয় করে নিয়ে যায়, আবরু করে নিয়ে ইজ্জত দিয়ে নিয়ে যায়। তা আমার নবী বলছেন আলী কোরআনের সাথী। তাহলে আলী কি কোরআনকে নিয়ে ঘুরতেন নাকি সব সময়? হ্যাঁ, কোরআনে মানে যেখানে আলী সেখানে কোরআন, কি যেখানে আলী সেখানে কোরআন। তার মানে আলী বাথরুমে যেতেন কোরআন নিয়ে যেতেন, যদি না নিয়ে যায় তাহলে কোরআনের সাথী নয়। পায়খানায় যেতেন কোরআন নিয়ে যেতেন, তাহলে কোরআনের সাথী নয়। ওই জায়গাটায় পেশাবখানায় যেতেন কোরআন নিয়ে যেতেন, তাহলে কোরআনের সাথী নয়। রাত্রিতে ঘুমোতে যাবেন কোরআন নিয়ে যাবেন, কোরআন সাথী নয়। তাহলে নবী পাক বলছেন কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। মানে কি? ইয়ানে খুদ আলী কোরআন, কোরআন আলী, আলী কোরআন, কোরআন আলী। তুমি মোল্লা কাগজের কোরআন দেখছো, অতএব নবী পাক বলছেন যে আলী ছাড়লো সে কোরআন ছেড়ে দিয়েছে, কাগজের কোরআন তোমাকে ঈমান দিতে পারবে না। হ্যাঁ, কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। আর এই মোল্লারা কাগজের কোরআনকে নিয়ে বসে আছে, পড়তেছে তারাবি খতমে, বেনিফিট। আরে কোরআন এই জন্যে আল্লাহ পাক কি বলছেন কোরআন পাকের সূরা আল কাহফের একবারে শেষের আয়াত, এই আয়াতটা আমার আল্লামা সাহেব তেলাওয়াত করেছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তারপরে আছে ওই আয়াতের শেষে কি, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চায়, সেজন্য নেক আমল করে। নেক আমল কি? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল, সুতরাং সেজন্য ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য আমল করে, নেক আমল, সালিহা আমল, পবিত্রতম আমল। ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ পাকের ইবাদতে কাউকে শরীক করো না। আল্লাহ পাকের যখন ইবাদত করবে, সেই ইবাদতে কাউকে শরীক করো না। কোরআন আর আমার নবী কোরআনের বিরুদ্ধে কিছু বলতে পারেন? পারে না তো। আমার নবী পাক বলছেন আয-যিকরু আলিউন ইবাদাত, আলী জিকির করা ইবাদত, আন-নাযারু ইলা আলিউন ইবাদত, আলী চেহারা দেখা ইবাদত, আল-হুব্বু আলিউন ইবাদত, আলীকে মোহাব্বত করা ইবাদত। হ্যাঁ, তাহলে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না, শিরক হয়ে যাবে। সব গুনাহ আল্লাহ মাফ দিতে পারে, শিরককে মাফ দেবে না যে শিরক করে। আর এখানে নবী বলছেন আলীকে দেখা ইবাদত, আলী আলী করা ইবাদত, আলীকে মোহাব্বত করা ইবাদত। আল্লাহর সঙ্গে শিরক হলো না? কারণ ইবাদতটা কেবল আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, তার মানে আর কারো নয়। হ্যাঁ, ইয়াকা নাস্তাইন, আপনারই সাহায্য চাই, আর কারো নয়। সূরা ফাতিহা। তাহলে এখানে আলীর চেহারা দেখা, জিকির করা, মোহাব্বত করা ইবাদত, শিরক হবে না? আল্লাহ পাক কি বলছেন কোরআন পাকে, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন যে আমার রাসূলের গোলামি করলো, ইত্তেবা করলো, পায়রবি করলো, প্রকৃত পক্ষে সে আল্লাহরই ইত্তেবা করলো। তাহলে আল্লাহর সঙ্গে নবীকে জুড়ে দিল না? ইয়ানি আল্লাহকে আমরা পাবো কোথায় যে অনুসরণ করবো? আর অনুসরণ মানে কি ভাই? আমি বাইক নিয়ে যাচ্ছি, অমুক মিউজিয়ামে যাব, ভাই অমুক মিউজিয়ামটা কোথায়? বলে এই ডান এই রাস্তা যাবেন, গিয়ে একটু ডান দিকে মোড় নেবেন, টার্নিং আছে, ফের ওখান থেকে যাবেন, একটা বাঁ দিকে টার্নিং নেবেন, ওখান থেকে যাবেন, আবার আপনার বাঁ দিকে টার্নিং নেবেন, ওই রাস্তার আবার বাঁ দিকে। 3-4টা টার্নিং বলতে আমার তো মাথায় এবার ঢুকেছে এই রাস্তায়। বলুন যে যাবে সে রাস্তা দিকে ফলো রাখবে না? হ্যাঁ না বলেন? রাস্তাকে দেখবে না যে এই টার্নিং, একটু ঘুরে গিয়ে ওই টার্নিং, আর একটু ঘুরে গিয়ে ওই টার্নিং। ভাই এতগুলো টার্নিং নিতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হতে পারে, হয়ে যায়। যা আমাকে তো বললো এটা নিন ভাই অমুক যে, মানে আপনি তো ভুল রাস্তায় চলে এসছেন, আপনি আবার ব্যাকে যান, সর্বনাশ।
কি বোঝা গেল? তাহলে মোল্লাদের কথায় কি বোঝা গেল? দেখিয়ে দেবে এইদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান, লক্ষ্যভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট। আর আমার আহলে বায়াতের কাজ হলো, আমার নবী বলছেন যে আলী ইন ওয়াল্লাইতুমুহা, হায় হায়, নবী পাক মশহুর যে হাদিসের ইসনাদ আছে, ইন ওয়াল্লাইতুমুহা আলিয়ান ফাহাদিন মুহতাদিন, যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, সে নিজে হেদায়েত প্রাপ্ত এবং সে হেদায়েতকারী, সে নিজে পথের উপরে আছে এবং পথ দেখানেওয়ালা, ইউকিমুকুম আলা সিরাতিল মুস্তাকিম, অতএব সে তোমাদিওকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখবে। জোরে বলেন, কে রাখবে? আলী। সিরাতে মুস্তাকিম, তাহলে সে রাস্তা জানে, রাস্তাওয়ালা, রাস্তা জানে, ইয়ানে রুট তার, রুট তার। সেই রুটে যদি বলি ইয়া মাওলা আমি যাব আল্লাহ পর্যন্ত, বলে এসো বেটা, আমি যেদিকে যাচ্ছি তুমি আমার পেছনে পেছনে আসো। একজন বলেছিল রাস্তাকে ফলো করছিলাম, এইবার মাওলা আলী আমার আগে আগে যাচ্ছেন, আমি রাস্তা ফলো করব না মাওলা আলীকে ফলো করব? বোঝা গেল না? তো মোল্লাদের রাস্তা বলা পথভ্রষ্ট, আর আমার মাওলারা রাস্তা বলবে না, নিয়ে যাবে সঙ্গে করে। তফাৎ এতটা, তফাৎ এতটা। এই জন্যে সেই মাওলাকে পাওয়ার জন্য তার পদ্ধতি চেনা আছে। নবী পাক পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে, নবী পাক পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে বলে যায়নি যে আমি তোমাদের কাছে সাহাবা দিয়ে যাচ্ছি, সাহাবারা যে হাদিস দেবে নিয়ে নাও, না। নবী পাক দিয়ে গেছেন দুটো জিনিস পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে। আর এই হাদিস সব মোল্লা সব ফেরকারা জানে, কিন্তু মুখ এড়িয়ে যায়, মুখ মুড়ে দেয়, কারণ এদের রক্ত খারাপ, হারাম খোরদের জাকাত সাদকা মাল খেয়ে খেয়ে হারাম রক্ত চড়িয়ে গেছে, ফলে এদের মুখ দিয়ে হালাল বেরোবে না। নবী পাক দিয়ে গেছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু হাত্তা লা ইয়াতারিকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউস। আবার এক হাদিসে আছে ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, আবার এক হাদিসে আছে ইন্নী তারিকুন ফিকুম খলিফাতাইন। হ্যাঁ, নবী পাক বলে যাচ্ছেন আমি তোমাদের মাঝে দুই খলিফা ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার আহলে বায়াত। তো নবী পাক যখন খলিফা দিয়ে গেছেন, তাহলে আবার সেই খলিফাকে পেছনে অ্যাভয়েড করে খলিফা বানাবার কি দরকার ছিল? তাহলে যারা আল্লাহ রসুলের কথাকে অমান্য করলে কাফের যদি হয় তো লাগাও কাফেরি ফতোয়া। যারা বানিয়েছিল হিম্মত আছে, এই জন্য 72 মোল্লার মুখে আমি এমন ট্যাপ লাগিয়ে দিই না, এরা শুনেও এড়িয়ে যায়। কি বলে, ওর ওয়াজ শুনিসনি, ও তো শিয়া। বুঝলে, আমি যে দলিলগুলো দিয়েছি, কোন বাপের বেটা যদি থাকে হালাল জাদা, একটা আমার দলিল সে শিয়া কিতাব থেকে যদি দেখাতে পারে তো আমি হারাম জাদা, না হলে যে শিয়া ফতোয়া দেয় সে হারাম জাদা। সমস্ত দলিলগুলো আমি দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব থেকে এবং কোরআন থেকে। ওই মোল্লাদের বানানো কিতাব থেকে আমি দলিলগুলো দিয়েছি, যত দালাইল আমি দিয়েছি, যত আমার ভিডিও টপিক আছে, একটা কোন শিয়া কিতাব থেকে নেই। তো শিয়া যদি আমি হতাম তো শিয়া কিতাবকে ফলো করতাম, কিন্তু আমি সব যাদের যাদের নাম বলবো তারা সব তোমাদের মান্যতা তোমরা মান্য দিয়ে থাকো, তাহলে তাদের লিখিত কিতাব থেকে যে দলিলগুলো দিই আর সেগুলো বলার জন্য যদি আমি শিয়া হই, ওরে হারামখোরের বাচ্চা, তাহলে যাদের কথাগুলো আমি বলেছি আগে তো তোদের ফতোয়াটা তারাই হলো শিয়া, কারণ কোরআন থেকে দলিল দিয়েছি, তাহলে কোরআন পৌঁছানো বলে আল্লাহ, ওদের ফতোয়া আল্লাহ
শিয়া, নবী পাকের বাণী দিয়েছি তোদের ফতোয়ায় নবী শিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের যে কিতাব থেকে দিয়েছি তাহলে ইমাম আহমদ শিয়া, ইমাম আবু হানিফা শিয়া, সাহাবা শিয়া, আব্দুল্লাহ ইবনে শিয়া, আবু বকর শিয়া, আবু হুরায়রা শিয়া। লাগা হারামজাদা মৌলবী শিয়া ফতোয়া দেওয়ার আগে আর একটা কথা শুনে রাখো, ইমাম জাবিনী সাহেব কি লিখেছেন, কিতাবের নাম হলো, তরজমা করেছে উর্দুতে, অসুবিধা নাই, নুরুস সাকালাইন ফায়দুস সিমতাইন। ইমাম জাবিনী যে আরবিতে লিখেছেন ফায়দুস সিমতাইন, তার তরজমা উর্দুতে নুরুস সাকালাইন কিতাবটা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মশহুর কিতাব, এমন কোন বেহুদা মোল্লা নেই যে ওটাকে রিজেক্ট করে দেবে। আমি চ্যালেঞ্জ করছি জি, কারণ হক কথা বলতে গিয়ে মানুষদেরকে ইমানের রাস্তা থেকে খারিজ করে শিয়া ফতোয়া দিয়ে এড়িয়ে দেওয়ার নাম হলো হারামজাদার লক্ষণ একদম। আর আজকে লাইভ হচ্ছে, ফের এই ভিডিও লাইভ হয়নি, আবার এই ভিডিওটা সারা ওয়ার্ল্ডে খেলবে, ভাইরাল হবে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেও দেখবো কোন বাপের বেটা আছে, কটা কমেন্টস করে আমি দেখবো। বাপের বেটা হবি তো কমেন্ট করবি, রেকর্ডিং করছি আমি, দলিল দেখাবি। যে সমস্ত দলিল দিয়েছি একটা দলিল প্রমাণ করে দে যে এই দলিলটা শিয়া কিতাব থেকে, সব সুন্নাতুল জামাতের কিতাব থেকে। তো তারপরও আমি শিয়া হলাম কি করে? তাহলে যাদের কিতাব থেকে দিলাম তারাই তো শিয়া। তার মানে আসল আসল জায়গায় শোনো, এই ইন্নি তারিকুন ফিকুমুস সাকালাইন এই কিতাবটা, এই হাদিসটা তাওয়াত্তুর ভাবে মুত্তাফিকুন আলাইহি সর্বসম্মত ভাবে এবং চ্যানেল হিসাবে লাইন ভাবে তুরুক, তারিখ নয় তুরুক, তারিখ মানে এক, তুরুক মানে চ্যানেল বাই চ্যানেল, চ্যানেল বাই চ্যানেল লাইন ধরে হাদিস আছে। যদি আজকে সুন্নাত আল জামাতের আলেমরা এই হাদিসগুলো ব্যবহার করত, জনগণকে শোনাতো, তো কসম খোদার করে বলছি শিয়া বলে কোন দল আলাদা হতো না, সবাই শুধু জামাতে দাবি করত। কেন? আজকে যারা জ্ঞানী গুণী বিভিন্ন তরজমায় কিতাব পড়তে দেখেছে, পড়তে দেখেছে আরে শিয়া ভাইরা যে হাদিসগুলো বলে সেই হাদিস তো আমাদের সুন্নতের কিতাবে আছে, যে হাদিসগুলো বলে সেগুলো সুন্নত, তাহলে এই মোল্লারা বলেনি কেন? তার মানে মোল্লারা সুন্নাতুল জামাত নয়, এরা হলো এজিদি ফিরকা, আহলে বাইতের দুশমন। প্রমাণ জোরে দেয়নি, লুকিয়ে রেখেছে। মাছ বাপ তো নেই, কি বলি যাকে দেখে বাপ বানিয়ে নি। বেহুদ্দাপনা করার একটা জায়গা আছে। ইমতিয়াজ এখনো মুখ খুলেনি, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আরো মুখ খুলবে। শোনো, যারা মজহাব মাননেওয়ালা, আমাদের ইসলাম সুন্নাতুল জামাতের মধ্যে কটা মজহাব ভাই? চারটে, হানাফি, শাফেঈ, হাম্বলি, মালিকি, তাই না? তো ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি হানাফির পরে ইমাম শাফেঈ। যারা আমাকে শিয়া বলে তারা ইমাম শাফেঈকে কি বলে ফতোয়া দিবি মোল্লা, এবার তুই ঠিক কর। ফরাইদুল সিমতাইন ইমাম শাফেঈ উল্লেখ করেছেন, যে উল্লেখ কি, একজন জিজ্ঞেস করছে হুজুর আমরা যখন আহলে বাইতের জিকির করি, মা ফাতেমার জিকির করি, আওলাদে ফাতেমার জিকির করি, আওলাদে ফাতেমার নসিহত করি, মওলা আলী পাকের নসিহত করি, জিকির করি, তখন এই মোল্লারা আমাদেরকে এই ধরনের ফতোয়া দেয়, রাফেজি শিয়া। তো ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ শুনে কি বলছেন, বলে আরে আমরা আওলাদে ফাতেমা আওলাদে আলীর যখনই জিকির করি, ফাজাইল করি, মানাকিব করি, আর যখনই অন্য কোন মোল্লারা এই কথাগুলোকে চেপে দিয়ে অন্য কাহিনী জুড়ে দেয়, অন্য কথাই জুড়ে দেয়, চেপে দিয়ে অন্য কথা জুড়ে দেয়, তাহলে ফাতোয়া যদি তো কি বলতেন, তাহলে আহলে বাইতের কথাকে, মা আওলাদে ফাতেমার কথাকে, আওলাদে আলীদের কথাকে চেপে দিয়ে যখন অন্য কাহিনী অন্য মশলা জুড়ে দেয়, তো ইমাম সাহেব বলছেন আমি তখন মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা।
যদি আমি দলিল না দেখাতে পারি তো হারামজাদা যে দেখতে চাইবে দেখিয়ে দেব। কি অবাক হচ্ছেন ভাইজান? এই ফতোয়াবাজ মৌলবীদের মাথায় জুতো যদি মারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আর 20টা বছর হায়াত দিক। কেমন এদেরকে শয়তানি জুতো মারতে হয়, মানুষদেরকে বিভ্রান্ত করছে। আমরা হক কথা পৌঁছাচ্ছি, আমরা দিনের বার্তা পৌঁছাচ্ছি, আমরা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের কিনারা দিকে নিয়ে যাচ্ছি, আল্লাহর দিকে নিয়ে যাচ্ছি, আল্লাহর দিকে সিরাতে মুস্তাকিমের যে চ্যানেল সেই চ্যানেল নিয়ে যাচ্ছি। আর তখনই এদের সহ্য হচ্ছে না, ফতোয়া দিচ্ছে শিয়ার বাচ্চা। এ শিয়া কতদিন ফতোয়া দেবে? তারপরে আবার এগুলো না পেয়ে কি বলে জানো? বলে সুফিরা তো মসজিদে নামাজ পড়তে আসে না। বলে না? আচ্ছা ভাইজান, একজন হালাল জাদা একজন হারাম জাদার পিছনে নামাজ পড়বে? খুব কড়া কথা বলছি আমি, খুব কড়া কথা বলছি আমি, খুব কড়া কথা বলছি ভাই। হারাম জাদা হলেও জান্নাতে যাবে। কি বলছি কথা বুঝতে পারছেন? তবে সবাই নয়, কারণ যে হয়েছে তার তো দোষ নাই, যে হয়েছে তার দোষ আছে সে তো জানেন না। কিন্তু বেলাদের একটা তাসির, যদি সেই হারামজাদা কোন আল্লাহ পাকের যে পাক পবিত্র করার নিজাম করেছেন সেই নিজামে গিয়ে যায়, পৌঁছে যায়, তাহলে সে আর হারাম থাকে না, পাক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পাক হয়ে যায়। এক লোটা গন্দেগি নোংরা পানি যদি সমুদ্রে ফেলে দেওয়া যায়, সমুদ্র নাপাক হবে? তো এইরকম কত নাপাক হারামিকে আল্লাহ পাকের পাক নিজাম আহলে বাইতের মধ্যে যারা ঢুকে যায় তারা সব পাক হয়ে যায়। হ্যাঁ, এবার শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনি কোরআন দেখতে চান তো ইনশাআল্লাহ এখানেই দেখিয়ে দেবো, অসুবিধা নেই। কোরআন থেকে বলছি, সূরাটার নাম মনে নেই, অবশ্য আমি দেখে নিচ্ছি। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই, ঠান্ডার দিনে জোরে জোরে দরুদ শরীফ পড়লে গা গরম হবে, যত আস্তে পড়বেন ঠান্ডা হবে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি আয়াত আর সূরা। সূরাটার নাম হলো সূরা জিন। সূরা জিন, আয়াত নাম্বার 18। 18 নাম্বার আয়াত সূরা জিন। আর সূরা নাম্বার হলো 73। সূরা নাম্বার 73, নাম সূরা জিন, আয়াত নাম্বার 18। রেকর্ড করছেন বা বাইরে কেউ করছে বা আমার রেকর্ড হচ্ছে, অসুবিধা নাই। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন লক্ষ্য করুন ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মসজিদ, মাসাজিদা মানে বহুবচন, বহুবচন মানে মসজিদ সমূহ, শুধু মসজিদ নয়, যত মসজিদ, সমস্ত মসজিদ, সমস্ত মসজিদ আল্লাহ পাকের জন্য। মসজিদ কার জন্য? কোরআন আল্লাহ বলছে, একটু আওয়াজ দেবেন। মসজিদ আল্লাহর জন্য, তথা মসজিদ আল্লাহ, মসজিদ আল্লাহ। তাহলে আমরা আল্লাহর মসজিদ পাই না বলেই যাই না। আল্লাহর মসজিদ, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না।
ভাইজান আয়াতের মানে বলে দিলাম, মসজিদ যত আছে সব আল্লাহর। এই মসজিদে যারা যাবে তারা যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে। তাহলে এখন হাইয়া আলাল সালার আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকলে, তারপরে বললে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ না রাসূলুল্লাহ, মানে কি করবে? হ্যাঁ, কোরআন কি বলে, মোল্লা কি শিখায়? অবাক হচ্ছেন ভাই? আমি কোরআন বলছি, কারো এমন হিম্মত নেই কোরআনের বিরুদ্ধে যাবে। হ্যাঁ, যত মসজিদ মসজিদ সমূহ মসজিদ সমস্ত মসজিদ আল্লাহর জন্য। ওই মসজিদ যে আমরা আল্লাহকে ডাকবো, আর আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে ডাকো না। ফেলা, সুতরাং দেখো না, দেখো না মা আল্লাহ, আল্লাহর সাথে আহাদা, কাউকে আল্লাহর সাথে কাউকে ডাকবে না। নামাজে আমরা যখন পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাকে ডাকলাম? আল্লাহর তারিফ গুণ গরিমা করছি, বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। নবীকে ডাকা হয় না? ডাকবে না, ছেড়ে দেবে? আর কোরআন মানা করছে তো, কোরআন মানা করছে। আমার কথা বুঝতে পারছেন? ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শোনেন, বেরেন না। আমি একটাও কোরআন আর হাদিসের বাইরে কথা বলবো না, আর বলার আমার অধিকারও নেই। কারণ যারা আলীর গোলাম নয় তারা ভয় পায় কি বলবে। মওলা আলী পাকের গোলামি করছি, অতএব যা কিছু বলবেন মওলা পাক বলাবেন। আর উনি যখন শেরে খোদা, খোদার শের, অতএব সেই আলী যে গোলামি করে সে আর গাদা হয় না, সেও আলীর বাঘ হয়, আলীর শের হয়, অতএব সে ভয় পায় না। জি, আর এখানে তো এই বছর নয়, কয়েক বছরই আমি দিয়ে যাচ্ছি টপিক, এবং এই ভিডিওগুলো ভাইরালও হয়েছে। কই আমার নামে তো লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করতে বলেছি ধর্মবিরোধী আখ্যা দিয়ে, কই দেয় না তো? করলেও তো বিপদ, কারণ কেস করতে গেলে কি জন্য করেছে না এই কথা বলেছেন, তার জন্য ধর্মবিরোধী। ঠিক আছে, সবাইকে ডাকুন যারা করেছে। এবার যখন আমার নামে এই কথা বলেছি এই জন্য কেস, তাহলে সেই কথাগুলো আমি বলেছি। আচ্ছা, আমি কেন বলেছি, কোত্থেকে বলেছি, তাহলে কেতাবগুলো দেখিয়ে দেবো। কোরআন, বুখারী, মিসকাত, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তাবরানী, এই যখন সব কেতাবগুলো দেখিয়ে দেবো। তো আমি তো এই কেতাব থেকে বলেছি। তো যদি এইগুলো বলার জন্য আমি ধর্মবিরোধী, তাহলে কেতাবগুলো তো ধর্মবিরোধী, তাহলে আমাকে ব্যান করতে গেলে কেতাবগুলো ব্যান হোক। কেতাবগুলো যখন ব্যান হবে, মোল্লারা মইতে থাকবে না, খাবে কি, বউকে খাওয়াবে কি? মৌলভী সাহেব বেশি নাচতে যাও না, যেটুকু করে খাচ্ছ ওটাও ব্যান হয়ে যাবে। হ্যাঁ, তোমার ঝাপটা পড়ে যাবে, দোকান বন্ধ। এর মানেটা কি? এর মানে কি? তাহলে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলবো না? শুধু আসসালামু আলাইকা না, ফের আবার তারপরে কি বলছি? আসসালামু আলাইনা। কি গো, ঠিক বলছি তো? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম আল্লাহ আমাদের উপরেও এবং সালেহিনদের বান্দাদের উপরে। বাহ বাহ বাহ! আল্লাহর সঙ্গে নবীকেও ডাকছে, সালেহিনকে ডাকছে, নিজেকেও ডাকছে। কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, আসলে মৌলভী সাহেব শিখিয়ে দিয়েছে এগুলো নামাজে পড়তে হয়, মুখস্থ করে পড়বে, মানে মতলব জানার দরকার নাই। আর এই রকম মানে মতলব না জেনে যারা নামাজ পড়ে এরা মদখোর মাতাল থেকেও বড় মাতাল। অবাক হয়ে গেছেন? অবাক হয়ে গেছেন? না না, আমি নিজের তরফ থেকে বলিনি, এটাও কোরআন, আমি বলিনি, কোরআন বলছি। সূরা নিসা আল্লাহ কি বলছে শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা নামাজের কাছে যেও না। হ্যাঁ, যাবে না? যাবে না? নামাজে যাবে না? যাবে না? কি সাংঘাতিক! আল্লাহ মানা করছে, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেই যেও না, নামাজের নিকটে যেও না। কেন? ওয়া আনতুম লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত নেশাগ্রস্ত আছো।
কিসের নেশা লিখে নিতে কোরআনে? না মদ বলেছে, না তাড়ি বলেছে, না হেড়িয়া বলেছে, না গেজা বলেছে, না চরস বলেছে, না আফিং বলেছে। নেশা তো অনেক, হ্যাঁ নেশার বস্তু অনেক। কিসের নেশা? যে নেশা নিজের বিবেককে হারিয়ে দেয় সেটাই হলো নেশা। কি ঠিক না ঠিক? এই জন্য কোন নেশা জাতীয় দ্রব্যের নাম বলেন না। যে নেশাটা নিজের বিবেককে হারিয়ে দেয়, জানোয়ার বানিয়ে দেয়, পশু বানিয়ে দেয়, কোন জ্ঞান হিতাহিত থাকে না। কি বললো সে নিজেই বোঝে না, যা বলে তা সে নিজে বোঝে না। কি বলে? একে বলে নেশা। কি? একে বলে নেশা।